চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি সচল শটগান ও 5 রাউন্ড কার্তুজ সহ 2 যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায় শুক্রবার 26 জুন সকাল 8:30টার দিকে বাইজিদ বোস্তামি থানার কামরাবাদ এলাকার আতুরার ডিপোস্থ সৈয়দ কোম্পানির বিল্ডিং এর নিচে মেসার্স রাইসা সেন্টারের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম সামির 22, পিতা মোহাম্মদ সুমন, মাতা সেলিনা আক্তার, তার বাড়ি চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায়। অপরজন মোহাম্মদ আলমগীর হোসেন সজীব 20, পিতা মোহাম্মদ আলম, মাতা জাহানারা বেগম, তার স্থায়ী বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার মিরপাড়ায় বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপনের সার্বিক দিক নির্দেশনা এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তরের তত্ত্বাবধানে বাইজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল করিমের নেতৃত্বে এসআই নিয়স্ত্র পুলকচন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে স্পেশাল 34 ডিউটি পালনকালে অভিযানটি পরিচালনা করেন। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি কালো রঙের হ্যান্ডব্যাগ, একটি লোহার তৈরি দেশীয় সচল শটগান এবং 5 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শটগানটির লোহার অংশের দৈর্ঘ্য 16 ইঞ্চি এবং কাঠের বাটের অংশ 5 ইঞ্চি। কার্তুজগুলোর মধ্যে একটি নীল ও 4টি সাদা রঙের এবং প্রতিটির পেছনে 12 ইঞ্চি খোদাই করা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাইজিদ বোস্তামি থানায় 1878 সালের অস্ত্র আইনের 19 ধারা মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর 59, তারিখ 26 জুন 2026। পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত 2 আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। কর্মকাণ্ডের তাদের অতীতের কোনো ইতিহাস আছে কিনা এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করব। তো আমরা যে 2 জন ব্যক্তিকে গ্রেফতার করেছি তাদের নাম পরিচয় একটু আমি পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ তৌহিদুল ইসলাম সামির, পিতা মোহাম্মদ সুমন, মাতা সেলিনা আক্তার, পূর্ব শহীদনগর, আবুল বসরের বাড়ি, থানা বাইজিদ বোস্তামি, জেলা চট্টগ্রাম। দ্বিতীয় জন মোহাম্মদ আলমগীর হোসেন সজীব, পিতা মোহাম্মদ আলম, মাতা জাহানারা বেগম, যাত্রাপুর মিরবাড়ি, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। বর্তমানে আতুরার ডিপো মিরপাড়া খোরশেদ সওদাগরের বাড়ি, বাইজিদ বোস্তামি থানা, চট্টগ্রামে সে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলে তারা স্থানীয়ভাবে চাঁদাবাজি ছিনতাইয়ের সঙ্গে জড়িত, কিন্তু তাদের যে ব্যাকগ্রাউন্ড আরো ডিটেইল বড় কিছু, এটা আমাদের একটু সময় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং তারা এইটা কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করবে কিনা অবশ্যই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটাও জিজ্ঞাসাবাদে রাখবো এবং উদ্ঘাটন করার চেষ্টা করব। এই থানাতে যেহেতু শ্রমজীবী মানুষ বিভিন্ন এলাকা থেকে, যেমন নোয়াখালী, বরিশাল, এমনকি উত্তরবঙ্গ থেকেও অসংখ্য মানুষ এখানে এসে বসবাস করে এবং অনেকটাই তারা ঠিকানা পরিবর্তন করে ঘন ঘন। অপরাধের মাত্রাটাও এখানে বেশি। কাজেই এখানে জানেন আমাদের বাইজিদ বোস্তামি থানার ওসিআর, উনি একজন অভিজ্ঞ একজন মানে ওসিআর, দীর্ঘদিনের তার পুলিশিং কার্যক্রম রয়েছে। গুরুত্ব বিবেচনায় তাকে ওই থানায় আসলে পোস্টিং দেওয়া হয়েছে। আর আমাদের যারা অফিসার রয়েছে আমরা চেষ্টা করি বাইজিদ বোস্তামি থানায় পুলিশের চৌকস অফিসার গুলোকে আমরা সেখানে পোস্টিং দেওয়ার চেষ্টা করি। আর সার্বিকভাবে আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আমাদেরকে সবসময় হেল্প করে থাকেন, আমাদেরকে তথ্য দেন আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে। যেমন আমি জয়েন করার পরে অসংখ্য সাংবাদিক ভাই কিন্তু আমাকে তথ্য দিয়ে সহায়তা করছেন, হোয়াটসঅ্যাপে, ফোনে ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছেন। এটা খুবই সহায়তা করছে আমাদেরকে এই ক্রাইমগুলোকে ডিটেকশন এবং প্রিভেনশন করার জন্য। তো আমরা কমিউনিটিকে এনগেজ করেছি, আমাদের সোর্স রয়েছে, আমাদের নিজস্ব গোয়েন্দা বাহিনী রয়েছে। তো এই সার্বিকভাবে সবকিছু মিলাই আমরা একটি মানে সমন্বিত অপরাধ দমন যে কার্যক্রম, এর মাধ্যমে এটা দমন করার চেষ্টা করছি। এখানে আপনারাও একটা ভাইটাল পার্ট। সো আমার মনে হয় যে আমরা এবং আপনারা সমন্বিতভাবে সবাই মিলে যদি কাজ করি তাহলে অপরাধ, আপনারা জানেন যে আসলে অপরাধ সমাজ থেকে শতভাগ নির্মূল করাটা একটি মানে প্রায় অসম্ভব বলবো, যেহেতু মানুষের বসবাস এবং অপরাধ। আমরা চাচ্ছি এটাকে একটি উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার জন্য প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। আসলে অনেকগুলো ইস্যু নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। তো আপনারা জানেন যে অপরাধী প্রথম পর্যায়ে সবকিছু অস্বীকার করার চেষ্টা করে, ছদ্মবেশ ধারণের চেষ্টা করে। তো এই জন্য আমাদের একটু বেশি সময়ের প্রয়োজন আছে, কারণ তার কাছ থেকে তথ্য নিয়ে তথ্যগুলো যাচাই করা, আমাদের স্পটে যাওয়া। এই জন্য আমরা তাকে রিমান্ডে এনে আমরা সময় নিয়ে আমরা এগুলো যাচাই করবো, আমাদের একটু সময় লাগবে। এক্সপার্ট CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার হয় HM Steel।